তেলের দাম কমেছে বিশ্ববাজারে, কিন্তু দেশের তেলের দামে এখনো আগুন। ৪ বছরের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, কিন্তু বাংলাদেশে একটু কমেনি তেলের দাম। ৯ এপ্রিল বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $৬০ কাছাকাছি নেমে আসে। কমেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও। ২ দশক আগেও এমন দর দেখা যায়নি। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমন পতন অভাবনীয়। মূল কারণ যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পাল্টাপাল্টি শুল্ক নীতি। চীনের ওপর ১০৪% শুল্ক বসিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনের বাজারে সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ ধস নেমেছে। তেল কম চাহিদা মানেই দাম কম। তবে বাংলাদেশে এই দাম কমার কোনো প্রভাব নেই এখনো। এপ্রিলে তেলের দাম কমেনি। ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০৫ টাকা, পেট্রোল ১২২ আর অকটেন বিক্রি হচ্ছে ১২৬ টাকায়। বিপিসি বলছে দাম ঠিক হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে নতুন করে। তেল কেনা হয় আগাম মাসের জন্য। তেল দেশে আসতে সময় লাগে, তাই বিশ্ববাজারের বর্তমান দর এখনই কার্যকর করা সম্ভব নয়। তবুও প্রশ্ন উঠছে, তেলের দাম কমার সুযোগ কি নেই? বিশেষজ্ঞরা বলছেন আছে। সিপিডির মতে যদি বাজার মূল্য নির্ভর করে দাম ঠিক করা হতো, তাহলে ডিজেলের দাম কমতো অন্তত ১০ থেকে ১৫ টাকা। আরও একটি বড় কারণ বিপিসির মুনাফা। গত দশকে তারা ৫০,০০০ কোটি টাকা লাভ করেছে। ২০২১-২২ সালে লোকসান হলেও পরের ২ বছরে মুনাফা হয়েছে ৪,৫০০ কোটি টাকার বেশি। এছাড়া সরকারও বছরে ১৩ থেকে ১৪,০০০ কোটি টাকা রাজস্ব পায় জ্বালানি তেল থেকে। বিশেষজ্ঞরা বলছেন এখন তেল মজুদের সঠিক সময়। দামে বড় পতনের সুযোগে বড় অর্ডার দিয়ে রাখলে ভবিষ্যতের সংকট এড়ানো সম্ভব। তাছাড়া পরিশোধনাগার বাড়ানো গেলে প্রতি লিটারে ১৫ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। বিশ্ববাজারে যখন তেলের দর নেমে এসেছে $৬০, তখন দেশে তেল কিনতে খরচ করতে হচ্ছে আগের মতোই। ডিজেল, যা কৃষি, পরিবহন আর শিল্পের প্রাণ, তার দাম কমানোর সুযোগ আছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এখন প্রশ্ন একটাই, সরকার সেই সুযোগ কাজে লাগাবে তো, নাকি এই আগুনেই পুড়বে জনগণের পকেট? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।